বন্ধুরা আজকের ভিডিওতে আমরা বলতে চলেছি পোকো X6 Pro নামের এই মোবাইলটির কথা। হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। স্বাগতম জানাই আপনাকে আমাদের নতুন আরেকটি ভিডিওতে। তো বেশি কথা না বাড়িয়ে চলুন ভিডিওটা শুরু করা যাক। তো প্রথমে আনবক্সিং দিয়ে ভিডিওটা শুরু করা যাক। প্রথমে বক্সটা ওপেন করলে আমরা দেখতে পারবো একটা সিম ইনজেক্টর টুলস রয়েছে। এরপরে যদি দেখি তাহলে দেখতে পারবো একটা প্রিমিয়াম কেস কভার থাকছে, এরপরে থাকছে কিছু ডকুমেন্টস, এরপরে থাকছে মোবাইলটি সাইডে রেখে আমরা যদি দেখি তাহলে রয়েছে 67 ওয়াটের একটি চার্জার এবং তারপরে রয়েছে ইউএসবি টাইপ A to C একটি কেবল। এখন যদি ডিজাইনের কথাটা বলতে যাই তাহলে ডিজাইনের বিষয়টা এই মোবাইলটাতে খুবই সুন্দর করা হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন গ্রে কালারের উপরে ব্ল্যাক কালারের একটা ক্যামেরা মডিউল থাকছে। এতে খুবই প্রিমিয়াম দেখাচ্ছে মোবাইলটার ব্যাক সাইড গ্লাস ব্যাগের মতোই দেখাচ্ছে। এটা শাইনি এবং গ্লসিও রয়েছে, তবে এটা গ্লাস ব্যাগ না, এটা হচ্ছে পলিকার্বনেটের ব্যাক সাইড। এবং মোবাইলটার ইন হ্যান্ড ফিল খুবই ভালো ছিল, অতটা বড়ও না ছোটও না, একদম ঠিক মতো এর হাতের মধ্যে আপনি নিতে পারবেন। এবং ব্যাক সাইডে আপনি এখানে বড় সড়ো একটা স্কোয়ার ক্যামেরা মডিউল দেখতে পারবেন এবং ওখানে উপরে পোকোর একটা ব্র্যান্ডিং থাকছে, আর কিছুই থাকছে না। মোবাইলটার ওয়েট অতটা বেশি ছিল না, মোবাইলটার ওয়েট ছিল মাত্র 187 গ্রাম। মোবাইলটার নিচের দিকে থাকছে সিম কার্ড ট্রে, ইউএসবি টাইপ সি পোর্ট, মাইক্রোফোন এবং স্পিকার গ্রিল। রাইট সাইডে থাকছে পাওয়ার বাটন এবং ভলিউম আপ ডাউন বাটন। উপরে থাকছে আয়ার প্লাস স্টার নয়েজ ক্যান্সেলিং মাইক্রোফোন এবং স্পিকার গ্রিল। এবং সিম কার্ড ট্রেতে আপনি দুইটা সিমই ব্যবহার করতে পারবেন। এবং এখানে গরিলা গ্লাস 5 এর প্রোটেকশন থাকছে ফ্রন্ট সাইডে। তো আমরা এখানে কিছু ড্রপ টেস্ট করে দেখলাম। এবং মোবাইলটিতে থাকছে 6.67 ইঞ্চের 1.5K রেজলিউশনের অ্যামোলেড ডিসপ্লে এবং এতে থাকছে 120 হার্টজ এর রিফ্রেশ রেটও। এবং মোবাইলটির সাইডের বেজেলের কথা যদি বলতে যাই, সাইডের বেজেলটা খুবই চিকন করা হয়েছে এবং আরো অনেক কিছু তো থাকছে এটাতে। এবং ডিসপ্লেতে আপনি ডলবি ভিশনের সাপোর্টটাও পেয়ে যাবেন। এবং মোবাইলটির যদি ব্রাইটনেসের কথা বলি তাহলে এখানে আপনি 1800 নিটসের পিক ব্রাইটনেস পর্যন্ত পেয়ে যাবেন। মোবাইলটিতে প্রসেসর হিসেবে থাকছে মিডিয়াটেক ডায়মেনসিটি 8300 আল্ট্রা এর প্রসেসর এবং এর আন্তঃ স্কোর হচ্ছে 1.4 মিলিয়নের উপরে। এবং মোবাইলটিতে র্যাম হিসেবে থাকছে 8GB 12GB এবং রম হিসেবে থাকছে 256GB 512GB পর্যন্ত। এবং মোবাইলটিতে 5000 mAh এর ব্যাটারির সাথে থাকছে 67 ওয়াটের ফাস্ট চার্জার। এবং মোবাইলটার গেমিং পারফরমেন্সের কথা বলতে গেলে এক কথায় খুবই অসাধারণ ছিল। আমরা এখানে হাই গ্রাফিক্সে আল্ট্রা মোড দিয়ে খেলেছি, তবু এখানে 90 FPS এর কমে, একদমই কমেনি, খুবই হাই FPS পেয়েছিলাম আমরা এখানে। কোনো প্রকারই FPS ড্রপ করছে না। এবং আমরা এখানে আরও অনেক হাই লেভেলের গেমগুলো প্লে করে দেখেছি, আপনার গেমগুলো খুবই স্মুথলি খুবই পারফেক্টলি চলতেছিল, কোনো প্রকার ল্যাগ বা কোনো প্রকার প্রবলেম থাকছে না। কেননা মোবাইলটিতে থাকছে ওয়াইল্ড বস 2.0 নামের এই সিস্টেমটি, যাতে করে আপনার গেম প্লে আরও অনেক আপগ্রেড হবে। আপনি মাল্টিটাস্কিং করেন বা হাই লেভেলের গেম প্লে করেন, কোনো প্রকারই প্রবলেম হচ্ছে না এটিতে। এবং মোবাইলটিতে থাকছে xiaomi নতুন হাইপার ওএস এবং এতে অ্যান্ড্রয়েড 14-এরও আপডেট থাকছে। 3 বছরের ম্যাচের আপডেট থাকবে, 4 বছরের সিকিউরিটি আপডেট থাকবে। তবে মোবাইলটিতে কোনো ইউআই থাকছে না। মোবাইলটিতে অনেক ইনস্টলেড অ্যাপ আছে, আপনি চাইলে এগুলো আনইনস্টলও করে দিতে পারবেন। অনেক অ্যাপস রয়েছে এখানে তাদের। এবং সেন্সরের কথা বলে সকল সেন্সরই পাচ্ছেন এখানে। আপনি ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর পাবেন এবং আপনি ফেস আনলক সেন্সরটাও পাবেন। এবং ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সরে আপনি হার্ট রেটের সেন্সরটাও পেয়ে যাবেন, যারা করেছি ভালোই ছিল। মাল্টিমিডিয়া ভিউর কথা বলতে গেলে খুবই অসাধারণ, খুবই জোশ ছিল, কেননা এতে রয়েছে ডলবি ভিশনের সাপোর্ট, 68 বিলিয়নের কালার থাকছে ডিসপ্লেটিতে এবং ডিসপ্লে অ্যামোলেড হওয়াতে আপনি খুবই সুন্দরভাবে আপনার মাল্টিমিডিয়া ভিউ এক্সপিরিয়েন্স করতে পারবেন। এবং ডলবি অ্যাটমসের ডুয়াল স্পিকার থাকছে, যাতে আপনার সাউন্ড কোয়ালিটি খুবই ভালো হবে। ডলবি ভিশন, ডলবি অ্যাটমস দুটো সাপোর্টই থাকছে, যাতে করে আপনার মাল্টিমিডিয়া ভিউ এক্সপিরিয়েন্স এক্সট্রা লেভেলে হতে চলেছে। তো কানেক্টিভিটির কথা বলতে গেলে মোবাইলটিতে থাকছে 5G ব্র্যান্ড, ডুয়াল 4G সাপোর্ট, ওয়াইফাই 6, ব্লুটুথ 5.4 এবং NFC সাপোর্ট সহ সবকিছুই আপনি পেয়ে যাবেন। তো মোবাইলের পারফরমেন্স এবং ডিজাইনটা সুন্দরই ছিল। তো এখন দেখা যাক ক্যামেরার দিক দিয়ে কিরকম। তো ব্যাক সাইডে মেন ক্যামেরা থাকছে 64 মেগাপিক্সেলের ওয়াইএস ক্যামেরা, আর একটা থাকছে 8 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড, আর একটা থাকছে 2 মেগাপিক্সেলের ম্যাক্রো ক্যামেরা। ফ্রন্ট ক্যামেরা হচ্ছে 16 মেগাপিক্সেলের। ভিডিও এবং ফটো দুইটাতেই আপনি স্টেবিলাইজেশন পেয়ে যাবেন। তো এখন স্ক্রিনে আপনি কিছু ফটো স্যাম্পল দেখতে পাচ্ছেন এই মোবাইলে। তো ফটোগুলো কিরকম হয়েছে তা আমাদেরকে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। মোবাইলটিতে আরও থাকছে IP54 এর সার্টিফিকেশন। মোবাইলটিতে 3টি কালার রয়েছে, গ্রে, ব্ল্যাক, ইয়েলো তো আপনি পোকোর একটা আলাদা করে ব্র্যান্ডিং বলতে পারেন, যে ইয়েলো কালার পোকোর মোবাইল হয়েই থাকে। এবং সবচেয়ে ভালো লুকিং দেখাচ্ছে গ্রে কালারের মোবাইলটি। আপনি যদি নিতে চান তাহলে এটি চুজ করতে পারেন। এবং এখানে ভালো আন্তঃ স্কোর রয়েছে 1.5 মিলিয়ন, ভালো একটা ডিসপ্লে থাকছে এবং সাইডের বেজেলটা খুবই চিকন রয়েছে। ডিসপ্লের ব্রাইটনেস সব কিছুই ঠিকঠাক মতো ছিল। আপনার কাছে কীরকম মনে হয়েছে? এবং পারফরমেন্সের কথা তো আরও ভালো
ছিল, ক্যামেরাও ভালো ছিল। তো আপনার কাছে কি মনে হচ্ছে মোবাইলটি? তো মোবাইলটির বিষয়ে আমাদেরকে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। তো আজকে এই পর্যন্তই, দেখা হবে পরের কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর হ্যাঁ, ভিডিওটি যদি একটু হলেও ভালো লেগে থাকে তাহলে আমাদের এই ভিডিওতে একটি লাইক করে দেবেন এবং এরকমই ইউজফুল ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ।